মন চন্দন তুলসী দিয়ে তোমার চরণে সেবা করি। তুমি সগৌর হরি অকুলের কাণ্ডারি, মন চন্দন তুলসী দিয়ে তোমার চরণে সেবা করি। তুমি না ছিলে বলো কি হবে উপায়, তোমা বিনা জীব জগতে উদ্ধার নাহি পায়। তুমি না ছিলে বলো কি হবে উপায়, তোমা বিনা জীব জগতে উদ্ধার নাহি পায়। তুমি সগৌর হরি অকুলের কাণ্ডারি, মন চন্দন তুলসী দিয়ে তোমার চরণ সেবা করি। তুমি সগৌর হরি অকুলের কাণ্ডারি, মন চন্দন তুলসী দিয়ে তোমার চরণ সেবা করি। রাধে রাধে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে দেখা যাচ্ছে মহাপ্রভুকে একটা ছবিতে, ফটো ফ্রেমের মধ্যে। তো এই মহাপ্রভুই কিন্তু আজকের কলিযুগের ভগবান। তাই এই কলিযুগের ভগবান কিন্তু এমনি এমনি অবতীর্ণ হয়নি মা। কলিযুগের ভগবান আসার 52 বছর আগে আমাদের মহাদেব মানে শিব বাবা তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। কেন? এই কলির জীবকে উদ্ধার করার জন্য, পাপী তাপীদেরকে নাশ করার জন্য, আর সাধুদের পরিত্রাণ করার জন্য। তাই এই মহাদেব, দেবাদিদেব মহাদেব আমার কাটোয়ার ঘাটে দাঁড়িয়ে স্নান করছে। আর সেই কাটোয়ার নদীর জলে একটি তুলসী পত্র অর্পণ করে বলছে নম গোবিন্দায় নম। তাই সেই গোবিন্দকে বলছে যে হে গোবিন্দ তুমি এসো, তুমি না আসলে কলির জীব যে উদ্ধার হবে না। তাই কিন্তু আজকে এই কলিকালে আমার মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। রাধে রাধে।